বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি ভিজিট করিও। যদি আমার ভিডিওগুলো তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা তো আমার প্রতিদিনের ব্লগ দেখো, তো আমি ভাবছি যে প্রতিদিন যেহেতু আমার কাজকর্ম আমার বন্ধুদেরকে দেখাই, তো আজকে আমার বন্ধুদের জন্য একটু ভিন্ন রকম কিছু উপস্থাপন করি। যেই ভাবা সেই কাজ। তো আমি আজকে আমার নানুর বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দিব। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো বা আমার লাইভে রেগুলার থাকো, তারা প্রায়ই বলো যে আপু তোমার নানুর মানে মাটির ঘরের ভিডিওটা দিও। সেই জন্য চিন্তা করলাম যে আমার নানুর যে মাটির ঘর আছে সেটার হোম ট্যুরই আজকে তোমাদেরকে দিব। আমার নানুর বাড়িটা কিন্তু বড়, কারণ আমার 4 মামা, তো 4টা ভিটে। তো এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ, মামারা বিল্ডিং করলেও নানু এই মাটির ঘরটা ভাঙতে দেয় নাই, কারণ এই মাটির ঘরে আমার নানুর অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার নানু খুব অল্প বয়সে বিধবা হয়েছেন। আর এই ঘরটা প্রায় 90 বছরের পুরনো, 90+ বছরের পুরনো। আর এই ঘরে আমার নানু বউ হয়ে আসছিল। তো বন্ধুরা, চলো আমার নানুর বাড়ির আজকে একটা হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই আমাকে বলছো যে একটা হোম ট্যুর দেওয়ার জন্য, আমি অনেক কমেন্ট পাইছি। তারপরে আর কি, গ্রামের সাদামাটা ঘর বাড়ির হোম ট্যুর দিব সে ভেবে আমি এতদিন দেই নাই। তো তোমরা যেহেতু বলতেছো, তাই চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আমার নানুর বাড়িতে শুধু মাটির ঘর না, বিল্ডিং ঘরও আছে। এই যে দেখো, ওই পাশে বিল্ডিং ঘর, এই পাশে বিল্ডিং ঘর, আর মাঝখানে এই ঘরটা নানুর মাটির ঘর। এটা অনেক বছর পুরনো মাটির ঘর, এটা আমার নানু ভাঙতে দেয়নি। আর এই বিল্ডিং ঘরটা আমার মামা গাজীপুরে সেটেল হয়ে গেছে, ওইখানে জমি কিনে বাড়ি করে ওইখানেই থাকে। আসে প্রত্যেক 2 ঈদে বাড়িতে আসে। তো দেখো বন্ধুরা, এটা আমাদের বাড়ির সামন সাইড বলতে সামনের যে ভিউ ওটা। আর এটা এই যে রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু মেন রাস্তা থেকে গ্রামের যে সাব রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটা পুরোপুরি ওই সাব রাস্তার সাথে গিয়ে মিশেছে। তো এই যে দেখো, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে। আর এই যে এটা বাড়ির সামনের উঠান, যেটা আমরা বলি সেটাই। তো গ্রামে যেহেতু বেশি মানুষ থাকে না, তো এগুলো আর যেহেতু অনেক গাছপালা, এগুলো পরিষ্কার রাখলেও পরিষ্কার থাকে না। তো যেরকম ছিল, তো বন্ধুরা চলো আমি সেরকমই তোমাদেরকে দেখাই। এত গুছ গাছ করে, এখন যেহেতু বৈশাখী কাজ লেগে গেছে, ধান লেগে গেছে, এত গুছ গাছ করে আসলে দেখাইতে পারতেছি না। তো বাড়িটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা কিছু মনে করিও না, যে ভাবিও না যে আমরা হয়তো এরকমের মাঝেই থাকি। আসলে এখন বৈশাখ মাসের কাজ, চারপাশে ধান, বাড়িতে ধান ঢুকে গেছে, তো সব কিছু আসলে ওভাবে গুছিয়ে রাখা পসিবল হয় না। তো এই যে দেখো, এই নানুর যে ঘরটা, সেটা তো তোমাদের আগেই বললাম যে 90 বছরের পুরনো। আর এই যে এই ঘরের কিছুই নানু চেঞ্জ করতে দেয় না। এই যে টিনগুলো, ঘর যখন বানাইছে তখনকারই টিন। তো গত 3 বছর আগে টিন ফুটো হয়ে পানি পড়া শুরু করছে, তখন আমার মামারা জোর করে টিনগুলা চেঞ্জ করে দিছে। আর এই যে জানালাটা এই জানালাটার শুধু গ্রিলগুলা চেঞ্জ করা হয়েছে, কারণ গ্রিলগুলো জংকার পরে খুলে গেছিল। আর কিছুই এই ঘরের চেঞ্জ করা হয়। মামাদের যেহেতু বিল্ডিং আছে, তো মামাদের বিল্ডিং আজকে তোমাদেরকে দেখাচ্ছি না, অন্য আরেকটা ভিডিওতে মামাদের ঘরের হোম ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধু এই মাটির ঘরে আমার নানুর কি আছে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এই গেট দিয়ে ঢুকে এই যে একদম লম্বা একটা বারান্দা। আর এই যে এই ঘরটা, ওই যে বললাম যে আমার গাজীপুরে যে মামা থাকে, ওই মামার। আর এই যে এটা উঠান, আর ওইটা আমার আরেক মামার বিল্ডিং। ওই যে বললাম আমার 4 মামার 4টা ভিটে। আর এই যে উঠানে আমরা দুয়ার বলি, ঘরের সামনের যে উঠানটা থাকে সেটাকে আমরা দুয়ার বলি। এই যে দেখো বন্ধুরা, দুয়ারে ধান লাড়া। আর এই যে এটা পুরো একটা লম্বা বারান্দা। এই বারান্দার টিনগুলোও কিন্তু চেঞ্জ করা হয়নি। আর এই যে দেখো দরজা, এই যে এই দরজাও কিন্তু দেখো, দরজাটা ভেঙে গেছে, তারপরেও আমার নানু চেঞ্জ করতে দেয় না। এই দরজাটাও আমার নানা এই ঘরটা যখন বানাইছে তখনকার, শুধু রং করা হয়েছিল অনেক বছর আগে, কিন্তু দরজাটা এখন ভেঙেছে, তারপরেও চেঞ্জ করতে দেয়নি। তারপরে দেখো বন্ধুরা, উপরে যে এটা দেখতে পারছো, এটা কিন্তু যে ঘর বানানোর সময় যে বাঁশগুলো দিছিল সেই বাঁশগুলো এখনো আছে। আর এই ধাড়িগুলো অনেক বছর আগে দিছে, ধাড়িগুলো প্রায় চেঞ্জ করতে হয়, কিন্তু এই বাঁশগুলো চেঞ্জ করে নাই। আর এই বাঁশের উপরে কিন্তু মাটি আছে, মাটির উপরে আবার অনেক জিনিসপত্র। এই যে আগে যেমন অনেক বড় বড় মুটকি ছিল, আমরা মুটকি বলি বা মটকা বলি, ওই মটকাতে ধান চাল এগুলো রাখা হতো, তো ওইগুলো এরকম উপরে রেখে দিত। এই বাঁশের উপরে মাটি আছে, মাটির উপরে ওই মটকাগুলো আর কি রাখা, এগুলোতে চাল রাখা হয়। এখনো আমার নানু এই যে 1 বছরের চাল যে আমরা সংরক্ষণ করি ওটাতে রাখি।
তারপরে এই যে দেখো এই খাটটা হচ্ছে আমার বোনের বয়স যত, এই খাটের বয়সও তত। এই খাটটা হচ্ছে আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন চট্টগ্রামে যে অরিজিনাল সেগুন, সেই সেগুন কাঠ দিয়ে আমার নানুকে হচ্ছে আমার বাবা বানিয়ে দিছিল। সেই খাটটা এখনও আছে। আর এই ঘরে যে চৌকিটা ছিল, মানে আমার নানা থাকতে যে চৌকিটা ছিল, সেই চৌকিটা এখন আর নাই। চৌকিটা যদি না ভেঙে যাইতো তাহলে আমার নানু মনে হয় ওই চৌকিটা আর ফেলায় দিত না। ওই যে বললাম, তখন যখন চৌকিটা ভেঙে গেছিলো তখনই হচ্ছে আমার বাবা হচ্ছে এই খাটটা বানিয়ে দিছিল। আর এই যে এই জানালাটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে, কারণ এই জানালাটা হচ্ছে যেহেতু বাইরের দিকের জানালা, গ্রিল হচ্ছে পুরো জংকার ধরে হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য জানালাটা শুধু চেঞ্জ করা হয়েছে। আর এই যে দেখো এইখানে হচ্ছে মামারা হচ্ছে নানুকে চুলা কিনে দিছে, কিন্তু এই চুলায় সারা বছর এভাবেই থাকে। মন চাইলে হুটহাট হচ্ছে নানু রান্না করে, না হলে সে হচ্ছে মাটির রান্নায় চুলাতে রান্না করে অভ্যস্ত, সেখানেই রান্না করে। আর এই যে টেবিলটা দেখছো, এই টেবিলটা হচ্ছে আমার মামারা যখন হচ্ছে মানে স্কুলে পড়ে তখনকার টেবিল, আমার মামারা বসে পড়তো। তাহলে বুঝো আমার নানু হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে রেখে দিছে, সে কোনো জিনিস ফেলাবে না। তো বন্ধুরা এই যে এখানে হচ্ছে একটা শোকেস, এই যে খাটের পাশে টেবিলের পাশে একটা চালের ড্রাম, তারপরে এই যে শোকেস। এই শোকেসে হচ্ছে যে কাচের জিনিস সুন্দর করে আমার নানু হচ্ছে সাজায় রাখছে। এগুলো আমার নানুকার সময় অনেক আগে নাকি মাথায় ঝাঁকা ভরে ভরে কাচের জিনিস নিয়ে আসতো, সেখান থেকে হচ্ছে রাখছে। ওইখানে অনেক পুরনো জিনিস আছে। আর এই শোকেসটা হচ্ছে আমার জন্মের পর থেকে, আমার যখন বোঝ হয়েছে, আমি যখন বুঝি তখন থেকেই আর কি আমি দেখতেছি অনেক পুরনো এই শোকেসটা আর এই যে এই আলনাটা। তো আমাদের এদিকে এখন এই যে আলনাতে এরকম গুছিয়ে কাপড় রাখার অভ্যাস আছে। আর এই যে এই একটা চৌকি, এই চৌকিতে মূলত আমরা হচ্ছে বসে খাই। চৌকির উপর পাটি বিছাইয়া তারপরে খাই, বা নিচে হচ্ছে পাটি বিছাইয়া আমরা হচ্ছে খাই। মানুষ আসলে এখানে আর এই চৌকিতে বসেই হচ্ছে কথা বলে। তো বন্ধুরা দেখো এই যে খাটের পাশে আবার এই যে একটা ট্রাং আছে। এই যে আমাদের গ্রামে হচ্ছে এরকম ট্রাং পাওয়া যায়, খুব বড় বড় ট্রাং। এগুলোর ভিতরে হচ্ছে কাঁথা, বালিশ, লেপ, কম্বল সব রেখে দেওয়া হয়। নানু হচ্ছে এই ট্রাঙের ভিতরে এগুলো রেখে দিছে। আর ট্রাঙের পাশে হচ্ছে মিটসপ, আর এই পাশে হচ্ছে একটা ফ্রিজ। এই ফ্রিজটা হচ্ছে আমার মামারাই হচ্ছে আমার নানুকে কিনে দিছে। আর মিটসপের ভিতরে হচ্ছে হাঁড়ি পাতিল, আর এখানে হচ্ছে যে আতপ চাল, তারপরে বিভিন্ন চালের ড্রাম, বালতি, এগুলো হচ্ছে রেখে দিছে সুন্দর করে নানু সাজাইয়া। আর বন্ধুরা জানো এই যে এই কুলা ডালা এগুলো কিন্তু আমাদের গ্রামেই বানায়। আমাদের গ্রামে অনেকেই আছে যেমন হচ্ছে বাঁশ দিয়ে এই যেরকম কুলা ডালা বানিয়ে হচ্ছে বিক্রি করে। অনেকের সংসার হচ্ছে এগুলো বানিয়ে বিক্রি করেই চলে। তো এরকম অনেক পরিবার আছে যারা হচ্ছে এরকম বাঁশ দিয়ে কুলা ডালা, চালুন, তারপরে হচ্ছে ঝুড়ি, অনেক কিছু বানায়। বন্ধুরা এই তো দেখলে একটা ঘর, আর এই যে এই ঘরের সাথে লাগানো হচ্ছে আরেকটা ঘর আছে। এই ঘরে মূলত হচ্ছে আমার নানুর শাশুড়ি যিনি, উনি থাকতেন। তো উনি অনেক আগেই গত হয়েছেন। তাই দেখো এখন এই ঘরে হচ্ছে আমি থাকি। এই যে দেখো এই ঘরে সব জিনিসই হচ্ছে আর নাই, শুধু হচ্ছে এই যে জানালাটা ভাঙা, যে জানালা কিন্তু ভেঙে গেছে, আমার নানু চেঞ্জ করতে দেয় না। এই ভাঙা জানালাটাই এই ঘরে আছে, আর সব জিনিস এই ঘরে চেঞ্জ হয়ে গেছে। তো এই ঘরে হচ্ছে আগে আন্টি থাকতো, তাই আন্টির মতো হচ্ছে জিনিসগুলো কিনে নিছিল পুরান জিনিস বাদ দিয়ে, আর সেগুলো ভেঙেও গেছিলো। তো এই ঘরটার তো হোম ট্যুর আমি হচ্ছে আগে দিছিলাম তোমাদেরকে। তো বন্ধুরা এই তো এই দুইটা রুম নিয়ে হচ্ছে এই মাটির ঘরটা। আমি জানি যে তোমাদের অনেকের কাছেই হয়তো ভালো লাগছে না, কিন্তু এই ঘরে জানো অনেক আবেগ, অনেক স্মৃতি। এই যে আমার নানু জিনিসগুলোই দেখো, জানালা ভেঙে গেছে তারপরও সরাইতে দেয় না। কেন জানো? কারণ এগুলো তো অনেক আবেগ আছে, অনেক স্মৃতি আছে। আমার নানু খুব অল্প বয়সে বিধবা হয়েছেন, এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই উনি বেঁচে আছেন। তোমরা বন্ধুরা শুনে অবাক হবা, আমার জন্মও কিন্তু এই ঘরেই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ঘরের সাথে শুধু আমার নানুর না, আমিও ছোটোবেলা এই ঘরেই বড় হয়েছি। তো আমারও অনেক স্মৃতি আছে, আবেগ আছে এই ঘরের প্রতি। তো এই তো আমার নানুর বাড়ির হচ্ছে যে হোম ট্যুরটা তোমাদের দিছি, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখো এদিকেও কিন্তু একটা গেট আছে, এটা বাড়ির পিছন দিকে বের হওয়ার। আর এই যে এইদিকে যে জায়গা, এটা হচ্ছে আমার আরেক মামার ভিটে, সে এখনো বাড়ি করে নাই। দুই মামা হচ্ছে শুধু বাড়ি করছে, বিল্ডিং করছে। আসলে সবাই এখন বাইরে সেটেল, তো সেজন্য হচ্ছে এখন আর সেভাবে গ্রামের দিকেও নজর দিতেছে না। আর আমার নানুকেও নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মামারা শহরে, কিন্তু নানু হচ্ছে যাবে না এই ঘর ছেড়ে, সেজন্য হচ্ছে নানু যাচ্ছে না। মাঝে মাঝে গিয়ে হচ্ছে থেকে আসে। এই যে টিনের যে ঘরটা দেখলা, এটাতে হচ্ছে আমরা ছাগল, গরু এগুলা রাখি। আর এই যে এই জায়গাটা পুরো ফাঁকা। আসলে আমার নানু যদি হচ্ছে, আমার মামারা যদি নানুকে নিয়ে যায় তাহলে এই বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে, কারণ এখন বর্তমানে যে মামা বাড়িতে আছেন ওই মামার বাচ্চার যখন পড়াশোনার বয়স হয়ে যাবে, মামাও হচ্ছে শহরে চলে যাবে। আর এই তো আমার নানুর হচ্ছে এই ছোট্ট আবেগময় স্মৃতি ভরা একটা মাটির ঘর, আর আমি আজকে যেটা হচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম।
বন্ধুরা বাড়িটা হচ্ছে সেরকমভাবে মানে ঘরগুলো সেরকমভাবে গোছানো ছিল না, কারণ এই যে আগেই বলে নিছি যে বৈশাখী কাজ, তো সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি অনেকেরই ভালো লাগবে না, তারপরেও যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবা। তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।